আপনি কি খুব প্রেশার দিচ্ছেন নাকি এবারে? না, আমি তাকে কেন প্রেশার দিতে যাবো? আমি তো তাকে অনেক রিল্যাক্সে রাখি। আমি যেমন কোনো কিছু ও যদি বলে এটা এটা এনে দাও, ওটা সব কিছু বাসায় নর্মালি আমিই করি, সে তো সেভাবে কিছু তেমন একটা করে না, তো আমি তাকে প্রেশার দিতে যাবো কেন? ঘামার কারণটা শুনেন, এগুলো ঘামার কারণ আমি বলে দিচ্ছি। আমরা তো অনেকক্ষণ রোদ্রে ছিলাম, প্রায় 2.5 ঘন্টা রোদ্রে ছিলাম। 2.5 ঘন্টা রোদ্রে থাকার পরে আমরা এখানে আসছি, তাই না? 2.5 ঘন্টা রোদ্রে থেকে আমরা এখানে আসছি, হয়তো সেই কারণে ঘামাচ্ছি। প্রিয় মানুষ, মানুষকে বিনোদন দেন। দেখেন এই যে গরমের তো মাঝে আমি আজকে হাসতেছি। মানে মানুষকে বিনোদন দেওয়ার কি কৌশল জানা আছে আপনার? আজকে বিনোদন দেওয়ার হলো, আপনার যারা সাংবাদিক বন্ধুরা আসছেন, সবাই শ্রমজীবী 2 ঘন্টা রোদ্রে থাকেন, হ্যাঁ, তারপরে যখন বাসায় যে শাওয়ার নেবেন দেখবেন অনেক বিনোদন পাবেন, আরাম পাবেন। আপনি এখন তো এসিতে আছেন, তাই না? আপনার সবাই আছি। হ্যাঁ, আপনি ঘামাচ্ছেন কেন? কোনো টেনশন আছে? না, আমি টেনশনে আছি। আপনি ঘামাচ্ছেন কেন? না, আমি এসিতে থাকার পর আপনি ঘামাচ্ছেন, কি টেনশন? আমি ঘামাচ্ছি, টেনশন কি হলো লুকাচ্ছেন গণমাধ্যমের কাছে? গণমাধ্যমের কাছে লুকাচ্ছি যে, বললাম না যে কূপের নিচে অন্ধকার, বুঝতে পারছেন? তা আপনাদের নিয়ে বসছি তো সব অন্ধকার নিয়ে বসছি মনে হচ্ছে। বলে সাংবাদিকদের অনেক সময় সাংঘাতিক বলে, বুঝছেন? হ্যাঁ। তা আমি আবার সেই সাংঘাতিকদের কারণে নাকি টেনশনে নাকি ঘামছি, সেটা আমি বুঝতে পারছি না। তাহলে আপনি ঘামাচ্ছেন টেনশন? আচ্ছা, আমি শুনে, আইটাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের একটি 60 বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতে প্রায় 30,000-এর মতো স্টুডেন্ট পড়ে। এই প্রতিষ্ঠানটির প্রতি সারা বাংলাদেশের একটি আস্থা বিশ্বাসের শিক্ষা প্রতিষ্ঠান আইটাল স্কুল অ্যান্ড কলেজ। এখানকার অভিভাবকেরা অনেক সচেতন। হ্যাঁ, তো এখানে নেগেটিভ কিছু বলে, অসত্য কিছু বলে, অসত্য এবং নেগেটিভ কিছু বলে আপনি কোনো সেতু পার হতে পারবেন না, বুঝতে পারছেন? আপনাকে কামিয়াব হতে হলে পজিটিভ কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে। আমি কি বুঝাতে পারছি? সে আমার বাবা, আমার সবসময় আমার বাবাই থাকবে, তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, সুতরাং তাকে নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না। নির্বাচনের আমার বাচ্চা 3 দিন রাখলাম, আমি 3 দিনে তাকে মোটামুটি সুস্থ করে দিলাম। তো আমি কিন্তু মানসিক ডাক্তার, আমাকে বলতে পারে খালি একটা রোগীর আমি ভালো করতে পারতেছি না। বাবা বুঝে নিতে বিয়ে বন্ধ করবো না।